হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকলকে আমার ডেলি রান্না চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ একটি রেসিপি, আলু বেগুন দিয়ে ডালের বড়া রেসিপি। চলুন রেসিপি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি খেসারি ডাল, প্রায় 1.5 কাপের মতো ডাল হবে। এই ডালটা আমি এখন ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব। আমি আগে থেকে ধুয়ে তারপর ভিজাইনি, আগে ভিজিয়ে দিয়েছি। ভেজার পর তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বেগুন এবং একটা আলু। এই 2টো বেগুন এবং একটা আলুকে আমি ভালোভাবে কেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে। এবার যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি ভালোভাবে। ডালগুলো ভেজা কমপ্লিট। এবার ডালগুলোকে আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। আমি ডালগুলো জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টুকরো আদা এবং 2টো কাঁচা লঙ্কা। পেস্ট করে নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি। এবার এই ডাল বাটাটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। নিরামিষ ডালের বড়া দিয়ে বেগুন আলু রেসিপি। যারা যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের কাছে আশা করি ভালোই লাগবে। একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম নুন, হলুদ এবং কালো জিরে। একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি ওভেনের কাছে আবার চলে আসলাম। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার যে ডালগুলো বেটে রেখেছিলাম ওই ডালের বড়াগুলো একে একে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ডালের বড়াগুলো একে একে সবগুলো তেলে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নেব। সবগুলো বড়াতে যেন তেলের ছোঁয়া পায় সেই জন্য আমি চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে ডালের বড়াগুলোতে তেল লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলোতে তেল লেগে গেছে, সেজন্য কি সুন্দরভাবে উল্টে গেছে। বড়াগুলো প্রায় হয়ে গেছে। এবার আমি বড়াগুলো নামিয়ে নেব। বড়াগুলো এখন নামানো হয়ে গেলে বাকি যে ডালগুলো একটু রয়ে গেছিলো সেইগুলো আবার দিয়ে দেব। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি আপনাদের সাথে ভয়েস ওভার দিতে গিয়ে কোথাও পাখি ডাকছে, কোথাও গাড়ি যাচ্ছে, কোথাও শাটার নামাচ্ছে, কোথাও মাছওয়ালা হাঁকছে, এভাবেই ভয়েস দিতে হচ্ছে। আপনারা একটু মানিয়ে নেবেন। এবার ওই কড়াইতে একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। নুন এবং হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। বেশি তেলে দেওয়ার কারণে আলুগুলো হলুদটা গায়ে লাগেনি, সবটা তেলেই রয়ে গেছে, সাদা সাদা দেখা যাচ্ছে। এবার ওই তেলে দিয়ে দিলাম মেথি এবং তেজপাতা ফোড়ন। একবারে আমি বেগুনটা সম্বার দিয়ে দিলাম। বেগুনটা আগে থেকে ভেজে পরে সম্বার দিলেও হতো, কিন্তু আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি একবারে বেগুনটা সম্বার দিয়ে দিলাম। নুন এবং হলুদ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর আবার চলে এলাম। দেখতে পাচ্ছেন বেগুনটা একেবারে মজে গেছে। বেশ কিছুক্ষণ বেগুনগুলোকে লাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেব কিছু মশলা। দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে ও মরি গুঁড়ো একসাথে হোমমেড তৈরি করা গুঁড়ো, আর একটু নুন ও হলুদ। একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি এই রেসিপি ট্রাই করতে চান আপনারা আলাদাভাবেও তেলে এই মশলাগুলো দিয়ে তারপর বেগুনগুলো দিয়ে রান্না করতে পারেন। রান্নাটা একটা আর্ট, যে যার মতো করে করে একই রান্না অনেক রকমের করা যায়। এবার একটু কষে গেলে দিয়ে দিলাম আলুগুলো দিয়েও আরও বেশি কিছুক্ষণ নেড়ে নেব। বেগুনগুলো যেহেতু নরম সেজন্য ভেঙে যেন না যায়, সেজন্য আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেগুনটাকে উল্টে দিচ্ছি। বেশ কয়েকবার আমি এভাবে নাতা দিয়ে ধরে কড়াইটাকে বেগুনগুলোকে উল্টে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বেগুনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ঝোল দিয়ে দেব। ডাল যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে আমি জল গরম বসিয়েছিলাম, সেজন্য জলটা ডাল ধোয়া জল হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দিয়েছি। ঝোলে এবার বড়াগুলো দিয়ে দেব। আগে থেকে বড়াগুলো দিয়ে দিলে ঝোলটা যখন ফুটবে তখন বড়াগুলোতে ঝোল ঢুকবে। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি। এবার অনেকটা ফুটে উঠেছে। এবার আরও কিছুক্ষণ ঢেকে দেব। 5-7 মিনিট পর আবারও চলে আসলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো তো ঝোল ঢুকে কীরকম ফুলে গেছে দেখতে পাচ্ছেন। তরকারিটা এই পর্যায়ে আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি।
সবাই আমার ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।